মেয়েটার মুখে তুমি কেন এত পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, বলো? তাহলে এখন ওই মেয়েটার সঙ্গে আমার কোনো তুলনা হয়? কিসে পাগল হয়ে গেছো মেয়েটার জন্য? তুমি আমাকে বলো, কিসে কম আমি, বলো না। লতা, স্টপ দিস, লিভ। কাম অন অনুভব, ডোন্ট বি রুড। এভাবে কেন কথা বলছো? দেখো, তোমার অফিসে কিন্তু সবাই জানে, বর্ণি জানে যে আমি তোমার কত টেক কেয়ার করি। তুমি এভাবে কথা বলে কিন্তু তোমাকেই সবাই খারাপ বলবে। তোকে কি ভাববে বলো? সেটা নিশ্চয়ই আর তোমার প্রবলেম নয়। আমার সম্পর্কে কে কি ভাবলো সেটা আমি ডিল করে নেবো। তুমি এখন এসো, আমি পরে ফোন করবো। ফোনে কি সব কথা হয়? কিছু কথা সামনেও বলতে হয়, একেবারে আমনে সামনে। তুমি তো আমার সাথে এসে কথা বলবে না, তাই আমি চলে এলাম। অনুভব দা, আমরা পরে কানেক্ট করে নিচ্ছি, তোমরা কথা বলো। বন্নির তোমার উপর নজর আছে বলছি, শোনো, আমি আগেও খেয়াল করেছি। তবে তুমি খুব সাবধানে, অফিসে উল্টাপাল্টা কিছু করো না, আবার কেস খেয়ে যাবে কিন্তু। অনুভব, আমি বাঁচাতে পারবো না। যেই আমি নেই দেখলে অমনি মজা করা শুরু। আচ্ছা, লাজু জানে বন্নির ব্যাপারে? গেট লস্ট, আউট। এত রেগে যাচ্ছ কেন? এতদিন আমরা একসঙ্গে থেকেছি, আমি তোমার বন্ধু অনুভব। তুমি আমার সঙ্গে সবকিছু শেয়ার করতে পারো। আমি তোমাকে আমার বন্ধু বলে কনসিডার করি না। ও আচ্ছা, আর লাজুকে? ওকে তুমি তোমার বন্ধু ভাবো? ও আমার খুব প্রিয় বন্ধু। হয়েছে? বাহ, খুব ভালো। তা তোমার প্রিয় বন্ধুর সাথে তুমি কালকে সারাদিন ছিলে, কোথায় ঘুরছিলে? কোন রিসর্টে তোমাদের বন্ধুত্বের পরীক্ষা চলছিল? আউট। তুমি এক্ষুনি বেরিয়ে যাবে এখান থেকে। এখানে বসো, আমি তো তোমার সঙ্গে কথা বলতে এসেছি নাকি? একটু বসো, আমি এখানে দাঁড়িয়ে কথাগুলো বলবো, তারপর আমি এখান থেকে যাব। নাহলে আমি কোথাও যাব না। শুধু শুধু অফিসে সিন ক্রিয়েট করে কোনো লাভ আছে? অলরেডি বন্যিরা দেখে গেল তুমি আমার সাথে কি টোনে আর কি ভাষায় কথা বললে। এই চালের এইসব ঘটনা জানাজানি হলে তো কেলেঙ্কারি ঘটনা ঘটে যাবে। তুমি কি সেটা চাও? আমাকে এসব ভয় দেখিয়ে কোনো লাভ নেই বনলতা। এই অফিসে আমি বহু বছর আছি, তাই তোমার এই অসভ্যতায় আমার ইমেজে কোনো ছাপ পড়বে না, বরং তোমার ইমেজটাই নষ্ট হবে। আর তারপর আমি যদি তোমার কীর্তি কাহিনী সবাইকে বলতে শুরু করি, তোমার পক্ষে খুব এম্বারেসিং হবে। তুমি কি সেটা চাও? হোয়াট ইজ দিস? খামটা যখন খোলা আছে নিশ্চয়ই কাগজগুলো পড়েছো, না বোঝা তো কিছু নেই। এতে আমি সই করব না। ইয়োর চয়েস। তুমি খুব ভালো করে জানো সাইন না করলে আমি কি করব। তাহলে পরের স্টেপগুলোর জন্য তৈরি থেকো। তোমাকে একটা পার্টিকুলার টাইম দেওয়া হবে, সেটাকে তুমি যদি অনার না করো তাহলে কেসটা আমি কোর্টে নিয়ে যেতে বাধ্য হব। আর সেখানে তোমার ঠাম্মির গয়না চুরি থেকে তোমার প্রেগন্যান্সির নাটক সব চলে আসবে। আমি জানি না তখন কেসটা সিভিল ম্যাটার থাকবে নাকি ক্রিমিনাল ম্যাটার হয়ে যাবে। এনিওয়ে, সেটা নিশ্চয়ই তোমার লয়ার তোমায় বুঝিয়ে দেবে। কথা শেষ হয়েছে? নাও প্লিজ লিভ। তুমি কেন এরকম করছো অনুভব? হোয়াটস রং উইথ ইউ? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ অনুভব, আই রিয়েলি লাভ ইউ। তুমি আমাকে কেন একটা সুযোগ দিতে পারছো না? তুমি যা বলবে আমি করব। তোমার কি হয়েছে বলো তো? কেন করছো তুমি আমার সাথে এরকম? আরে দিস ইজ মাই অফিস। তুমি কেন করছো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, আমাকে ভালোবেসে তো বিয়ে করেছিলে। আমাকে বিয়ে করার জন্য তুমি পাগল হয়ে গেছিলে কি না? ওই মেয়েটার মুখে তুমি কেন এত পাগল হয়ে গেছো? তুমি তো আমাকে পছন্দ করে বিয়ে করেছিলে, বলো? তাহলে এখন ওই মেয়েটার সঙ্গে আমার কোনো তুলনা হয়? কিসে পাগল হয়ে গেছো মেয়েটার জন্য? তুমি আমাকে বলো, কিসে কম আমি, বলো না। লতা, স্টপ দিস, লিভ।
আচ্ছা বনলতা, তোমার রিয়েলি মনে হয় যে এই সব করে তুমি কিছু চেঞ্জ করতে পারবে? দেখো, আমি কিন্তু তোমার সঙ্গে হার্ট হতে চাই না, তুমি কিন্তু আমাকে কথাগুলো বলতে ফোর্স করছো। দেখো, এটা সত্যি যে তোমার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। আই ডোন্ট ফিল এনি অ্যাট্রাকশন টুয়ার্ডস ইউ। তোমার প্রতি আমার কোনো বোধ নেই, কোনো ভালোবাসা নেই, কোনো ফিলিংস নেই, বুঝতে পারলে? আরে এর থেকে আর কত পরিষ্কারভাবে তোমাকে বোঝালে বুঝবে আমি জানি না। তোমাকে বিয়ে করাটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, আর সেটা আমি রেকটিফাই করব। তুমি যত আমাকে জোর করবে তোমার সঙ্গে সম্পর্কে থাকতে, তুমি যত নোংরামো করবে, তোমার জন্য একটা জিনিসই আমার পারবে, আর সেটা হচ্ছে ঘেন্না। আই হেট ইউ বনলতা। নাও গেট আউট ফ্রম হিয়ার প্লিজ। তা এখন এসব বইপত্র নিয়ে বাইরে গিয়ে পড়তে বসা হবে? হ্যাঁ। লাজু, তুই কতকাল আমার সাথে এমনি করে শোয়াটা টেকিয়ে রাখবি? লাজু, এখন তো তোর ছুটি, তা ছুটির মধ্যে এসব বইপত্র নিয়ে পড়তে বসার কি আছে? আজকে সব থাক। থাক বললেই থাকবে নেগো। আমার পড়ার দরকারটা তুমি বুঝবে কি আমি বুঝবো? অত বোঝাবুঝি মেয়ে ছেলেদের বেশি না করেই ভালো। মেয়ে ছেলেরা যখন বেশি বুঝতে শুরু করে তখন আর সংসার টেকে না। কেবল আমি কম বুঝলে বুঝি তোমার সংসার টিকে যাবে? তার মানে লাজু, তুই কি আমার সংসারটা না ভেঙে ছাড়বি না? আমার ভাঙার কি দরকার? তুমি নিজে ভেঙে দেখো, তুমি নিজের সংসারটা টিকিয়ে রাখার জন্য কি কি করেছো। ও, আমি কি কি করি? আমি কি কি করেছি এখন সেই সব নিয়ে তুই আমাকে গাল পারবি, তাই তো? তবে লাজু, একটা কথা শুনে রাখ, আমি আর যাই করি, তুই যেমন একটা ব্যাটা ছেলেকে নিয়ে ডলাডলি করছিস, আমি কিন্তু কোনো মেয়ে ছেলে জোটাইনি। ভদ্রভাবে কথা বলো, আর তা না পারলে চুপ করে থাকো। সব বাজে বাজে কথা আমি একদম সহ্য করবো না। আচ্ছা, কি করবি তুই? কি করবি শুনি? তোর এই কলকাতার নাগরকে গিয়ে বলে দিবি? আর লাজু, তুই এত মেজাজ দেখাচ্ছিস কেন আমাকে? হ্যাঁ, আমি কি ভদ্রভাবে কথা বলবো তোর সাথে? তুই কি ভালো কথা শোনার মেয়ে ছেলে? হ্যাঁ,